আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মুসলমানির গল্প। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: কমলা ও কাকিমার ভূমিকায় আত্রেয়ী ঘোষ, হবির খাঁ অমিত ভট্টাচার্য, কাকা অমরেন্দ্র মুখার্জি ও মধুমোল্লা ডাকাতের ভূমিকায় বিশ্বজিৎ দাস। কি আপদে রেখে গেলেন তারা, হ্যাঁ? নিজেরা তো মূল্য রেখে গেল এই পোড়ামুখীকে। আমার হয়েছে যত জ্বালা। আহা, অমন করে বলছো কেন? কমলা শুনতে পাবে যে। শুনলে শুনবে, আমি তো আর অন্যায় বলছি না। মা বাপ ওকে আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে রেখে গেল। ছি ছি, ওকে সর্বনাশ বলছো কেন? একটা নিষ্পাপ মেয়ে, তাছাড়া ওর কি দোষ বলো? বাবা মারই বা কি দোষ? সর্বনাশ নয়, কোন সময় কি হয় বলা যায় না। তা হ্যাঁ গা, আমার এই ছেলে পিলের ঘর, তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। চারিদিকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে। ওই ওকে নিয়ে কোন দিন আমার ভরা ডুবি হবে এই বলে দিলুম। সেদিন কি হবে শুনি? আহা, তুমি একটু বেশি ভাবছো। ওর মা বাবা নেই, আমাদের ছেলেপিলের মাঝে ও তো এখন আমাদেরই মেয়ে। বেচারা ছোটবেলা থেকে মা বাবাকে হারালো। বেশি আদর দিও না, বুঝলে? বেশি আদর দিও না। ও সর্বনাশা হয়ে এ বাড়িতে এসেছে এই বলে দিলুম। পোড়ার মুখে বিদেয় হলেই বাঁচি। ওর বিয়ের ব্যবস্থা করে ওকে বিদেয় করো। আমার হয়েছে যত জ্বালা। কি করি? কিভাবে কমলাকে একটু ভালো করে পাত্রস্থ করি? দাদা ওই মেয়েকে আমার কাছে রেখে গেল, বড় ভালো মেয়ে। কাকা, মা কমলা, আয় আয় মা আয়। আমাকে নিয়ে তোমাদের বড় জ্বালা না গো? ছি ছি মা, অমন করে বলতে নেই। তোর কাকির কথা ধরিস না, তুই তো আমার কমলা মা। কাকা, হ্যাঁ রে মা, হ্যাঁ। চল চল, খেয়ে নিবি, চল। শুনছো? কই গো? কি হয়েছে? আরে এই দেখো দেখো, কমলার একটা সম্বন্ধ এসেছে। মোচাখালীর পরমানন্দ শেঠ, তার মেজো ছেলে। ভালোই তো। দেখো তোমার গুণধরী কমলা মা আবার রাজি হয় কিনা। রাজি না হওয়ার কিছু নেই। বেজায় বড়লোক, প্রচুর সম্পত্তি। ওরা খুব খুঁজে কমলার খোঁজ পেয়ে আমাকে এই চিঠি দিয়েছে। একটা একটু খটকা আছে জানো, ছেলেটা একটু বেহিসাবি, টাকা ওরায়। তবে আছেও অনেক, কমলার অভাব হবে না। বাড়িতে ভোজপুরি দারোয়ান, লাঠিয়ার, শেঠ বংশ, ধনী। ওরা কমলাকে বাড়ির বউ করবে বলে পণ করেছে। ভালো হলেই ভালো। দেখো উনি কি বলেন। কমলা, ও কমলা। আমায় ডাকছো কাকা? হ্যাঁ রে মা, আয় আয়, বস। দেখ, তোর একটা সম্বন্ধ এসেছে। শুনলাম, কিন্তু কাকা ছেলেটা যে বেহিসাবি। আমাকে কোথায় ভাসিয়ে দিচ্ছ কাকা? না রে মা, না। খুব বড় ঘর, উচ্চ বংশ। কাকা, আমাকে শ্বশুর বাড়ি পাঠাতেই হবে? তোকে রক্ষা করার শক্তি থাকলে চিরদিন তোকে বুকে করে রাখতাম রে মা। কিন্তু মারে, তুই আর না করিস নি। আমি ওদের সাথে কথা বলবো কমলা। আমি বুঝি কাকা তোমার অসহায়তা। বেশ, কথা বলো, আমি রাজি। বেঁচে থাক মা, বেঁচে থাক, সুখী হ। কাকা, কাঁদিস না মা কমলা। সব মেয়ে কি শ্বশুর বাড়ি যেতে হয়? ওটাই তো আজ থেকে তোর ঘর। মেয়েদের শ্বশুর বাড়িটা গর্বের মা। কাকা শরীরের যত্ন নেবে, আর আর আবার ওখানে যেও কিন্তু। যাবো রে মা, যাবো। তুই ভালো থাকিস। দুর্গা দুর্গা, ভগবান মা কমলাকে সুখী করো।
আরে রে, কে যায় কে যায়? পরমানন্দ সেটের ছেলে। খুব বড় লোক, খুব বড় লোক। অনেক মিলবে আমাদের, অনেক মিলবে। আরে আরে ধর 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 বেটাকে, ধর 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 বেটাকে ধর। ওরে ওরে পালাচ্ছে পালাচ্ছে, ওই পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 ধর। ওরে ওই ছেলেটাকে ধর, ছেলেটাকে ধর। কোনেটা কোনেটা কোথায় গেল? কোনেটা গয়নাগুলো সব কেড়ে নিবি। আমার নাম মধু মোল্লা ডাকাত, আমার হাত থেকে নিস্তার নেই। আরে আরে কি করছিস কি তোরা সব? কি করছিস কি? ওরে ওরে ভোজপুরি পালোয়ান তো সব পালালো রে। এই কোনেটাকে খোঁজ, কোনেটাকে। তফাৎ যাও, সবাই দাঁড়িয়ে যাও। থামো। কে রে আমার কাজে বাধা দেয়? তফাৎ যাও বাবা সকল, আমি হবির খাঁ। এ কি খাঁ সাহেব আপনি? হ্যাঁ বাবা, আমি। এ পাপ কাজ বন্ধ করো, চলে যাও। খাঁ সাহেব, আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসাটা যে মাটি করলেন। এ ব্যবসা নয় বাবা, এ পাপ। তোমরা চলে যাও। তোমার আদেশ অমান্য করতে পারবো না খাঁ সাহেব। বেশ, চললাম। চললে চল চল, সবাই ফিরে চল। তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই মা। এখন এই বিপদের জায়গা থেকে বেরিয়ে চলো আমার সঙ্গে। আমি আমি বাড়ি যাব। আমি আমি বুঝেছি মা, তুমি হিন্দু ঘরের মেয়ে, ব্রাহ্মণ। আমি মুসলমান, তাই তোমার সংকোচ হচ্ছে তো? না, আসলে আমার একই হলো। কোথায় গেল আমার শ্বশুর বাড়ির লোকেরা? ওরা ওরা চলে গেল কেন? মা, ওরা আর আসবে না, সবাই ছেড়ে চলে গেছে মা। তাহলে আমি এখন কি করব? আমি তো আছি মা, তোমার কোনো ভয় নেই। যতক্ষণ এই বৃদ্ধ হবির খাঁ তোমার সঙ্গে আছে, ততক্ষণ তোমার কোনো ভয় নেই। কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু বুঝেছি মা, সংকোচ করো না। জেনে রাখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও শ্রদ্ধা করে। তোমার কোনো ভয় নেই। আমার বাড়িতে তুমি তোমার ধর্ম বজায় রেখেই মাথা উঁচু করে থাকবে। আমার নাম হবির খাঁ, খুব কাছেই আমার বাড়ি। তোমাকে আমি খুব নিরাপদেই রেখে দেব। হে ভগবান, আমি আমি একই পরীক্ষায় পড়লাম। দেখো দেখো মা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। দেখো, আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে আঘাত করতে পারে। তুমি এসো মা, ভয় করো না। চলো চলো, আমার সঙ্গে চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। দেখো মা, এই যে বাড়ি দেখছো, এই বাড়ি ৮ মহলা। আর ওই দেখো দূরে, ওই ঘরে আজান দিল এক মোল্লা সাহেব। আর এই যেখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে হিন্দুদের হরিনাম হলো। ওই দেখো শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। এই জায়গা অতি পবিত্র মা, এখানে তোমার জাত রক্ষা হবে। তুমি নির্ভয়ে এখানে থাকতে পারো। আপনি আপনি মহৎ মানুষ। আপনি আমার কাকাকে একটিবার খবর দিন, তিনি তিনি এসে আমায় নিয়ে যাবেন। তুমি ভুল করছো মা, সমাজ বড় নিষ্ঠুর, বড় দয়াহীন। তোমাকে কেউ ফিরিয়ে নেবে না, তোমাকে ওরা পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না না না, আমার কাকা আমাকে বুকে করে আগলেছেন। তিনি আমার এই বিপদে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। সংসার সমাজ বড় নিষ্ঠুর মা। বেশ, তুমি নিজেই না হয় দেখো যে সমাজ কতটা নিষ্ঠুর, সেখানে মেয়েরা কত অসহায়। চলো মা, চলো আমার সঙ্গে তোমার কাকার বাড়িতে। যাও মা, তোমার কাকার বাড়িতে। তুমি যতক্ষণ না আসছো, আমি এই খিড়কির দরজার কাছে অপেক্ষা করছি। যাও।
কাকা, কাকা। কে? ও কমলা, তুই? হ্যাঁ কাকা, আমি। অবাক হচ্ছ কেন? না মানে কাকা, কাকা গো, আমাকে তুমি ত্যাগ করো না কাকা। দূর করে দাও, দূর করে দাও অলক্ষী সর্বনাশীকে। সর্বনাশিনী বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস, লজ্জা করে না তোর? দূর হ, দূর হয়ে যা বাড়ি থেকে। কাকি। কাকা, তুমি চুপ কেন কাকা? তোমারও কি তাহলে তাই মত? উপায় নেই রে মা, আমি অসহায়। আমাদের যে হিন্দুর ঘর, এখানে তোকে কেউ মেনে নেবে না। মাঝের থেকে আমাদেরও জাত যাবে। আমার অপরাধ নিস না মা। কাকা, জাত এত ঠুনকো? এক মুহূর্তে আমার জাত চলে গিয়ে আমি বেজাত হয়ে গেলাম। আমি বড় অসহায় মা, আমার দোষ দিস না মা, আমার দোষ দিস না। যা বলেছিলাম মা, মিলল তো? চলো আমার সঙ্গে। চিরদিনের মতো কাকার বাড়ির দরজা বন্ধ। আমার বাড়িতে তুমি তোমার মতো থাকবে, তোমার ধর্ম পুজো সব বজায় থাকবে। তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না। মন্দিরের বুড়ো পুরোহিতকে নিয়ে হিন্দুর আচার বিচার সব মেনে চলতে পারবে। চলো মা, চলো। আচ্ছা, আপনার এই মহলে হিন্দুর আচার বিচারের ব্যবস্থা কেন? হ্যাঁ, সে এক ইতিহাস মা। লোকে এই মহলকে বলতো রাজপুতানির মহল। পূর্বকালের নবাব রাজপুতের মেয়েকে এনেছিলেন, কিন্তু তার জাত ধর্মে আঘাত করেননি। সে শিব পূজা করত, মাঝে মাঝে তীর্থভ্রমণেও যেত। তখনকার অভিজাত মুসলমানরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত। সেই রাজপুতানি এই মহলে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত, তাদের ধর্ম অক্ষুণ্ণ থাকত। আমি সেই রাজপুতানির পুত্র। আমি মায়ের ধর্ম নিইনি, কিন্তু তিনি ছিলেন পরম শ্রদ্ধেয়া। তাই মাকে স্মরণ করে সমাজ বিতাড়িত হিন্দু রমণীদের আমি এখানে আশ্রয় দিই। এটা আমার এক ব্রত বলতে পারো। আপনি মহান উদার মানুষ। আমার মতো অসহায় মেয়েরা একটা আশ্রয় তো পায়। জানি না মা আমি কি, তবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তো প্রকৃত ধর্ম। আমি সেই ধর্মই পালন করি। যাক মা, তুমি নির্ভয়ে থাকো। দরকার হলে আমায় ডেকো কিন্তু। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। আজ কত মাস হয়ে গেল নিজের ভিটে ছেড়ে এখানে আছি। কি অদ্ভুত সমাজ! আমার জীবনে কি হতো আর কি হয়ে গেল। মানুষেরই কত রূপ। কি পেয়েছি আমার বাড়িতে? কাকির গঞ্জনা, কেবলই দূরছাই আর গালাগাল। আমি মরলেই যেন তাদের মুক্তি, অথচ আমি তাদের নিজের লোক। আর এখানে এরা আমার কেউ নয়। শুধু মানুষ হয়ে মানুষের ধর্ম পালন করতে আমাকে রানীর যত্নে রেখে দিয়েছে। চারিদিকে দাস দাসী, নিজেকে ধন্য মনে হচ্ছে। এ যেন জীবনের এক সার্থকতা। তবু কাকার জন্য মনটা বড় হাহাকার করে, কষ্ট পাই। আচ্ছা, আমি কি ভুল করছি? করিম বড় ভালো ছেলে, আমাকে ভালোবাসে। আমিও তাকে মনে কোথায় যেন কিভাবে আসন দিয়ে ফেললাম। ধর্ম আলাদা, তবু তাকে আমি দূরে সরাতে পারছি না। আমি কি ভুল পথে যাচ্ছি? খাঁ সাহেবকে আজ বলবো বলে মনস্থির করেছি। জানি না ঈশ্বরের কি ইচ্ছা। হে ঈশ্বর, আমাকে পথ বলে দাও। মা কমলা, তোমার দাসীর মুখে শুনলাম তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছ, তাই চলে এলাম। হ্যাঁ বাবা সাহেব, আসুন আসুন। বলো মা, কি বলবে বলছিলে? না মানে, আমি একটা কথা বলবো করে। সংকোচ রেখো না মা,
তুমি নির্ভয়ে বলতে পারো। আপনার মেজ ছেলে? আমার মেজ ছেলে করিম কি করেছে? না মানে, বলো মা, বলো। বাবা সাহেব, আমি তাকে আমার মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্ম কর্ম সব তারই সঙ্গে বাঁধা পড়েছে বাবা সাহেব। মা, ও আমি বুঝেছি, কিন্তু কিন্তু এ যে অসম্ভব। আপনি ধর্মের কথা বলবেন তো? ঠিক তাই মা। বাবা, আমার ধর্ম নেই। আমি যাকে ভালোবাসি সেই আমার ধর্ম। কিন্তু মা, সমাজ, তোমার নিজের ধর্ম। যে ধর্ম আমার জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্থা করে ফেলে রেখে দিয়েছে, সেই ধর্মের মধ্যে দেবতার প্রসন্নতা দেখতে পেলাম না বাবা। সেখানে যে আমি পলে পলে অপমানিত হয়েছি, সে অপমান আমি আজও ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলাম আপনার ঘরে। আপনিই আমাকে পথ দেখালেন। এ ঘরেই জানতে পারলাম হতভাগিনী মেয়েদেরও জীবনের মূল্য আছে। বুঝলাম মা, আমি বাধা দেব না, কিন্তু মা, এ এক মহা পদক্ষেপ। গ্রহণ করার আগে আর একবার ভাবো। ভাবা আমার হয়ে গেছে বাপজান। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন, সেই ভালোবাসার সম্মানের মধ্যেই তাকে আমি পূজা করি। তিনিই আমার দেবতা। তিনি হিন্দুও নন, মুসলমানও নন, তিনি মানুষ। আর আমাকে নিতে যদি আপনার ধর্মীয় আপত্তি থাকে, তাহলে না হয় আমায় মুসলমান করে নিন, না হয় আমার দুটো ধর্মই বজায় থাকলো। মা, তোমার কাছে যে মানবতার শিক্ষা পেলাম, তারপর আর আমার আপত্তি করার কিছু নেই। তুমি নিজের জীবন দিয়ে ধর্মের যে পাঠ নিয়েছ, তাতে সাধারণ ধর্মের চিন্তা লজ্জায় মুখ লুকোবে। তুমি প্রস্তুত হও, তোমার নতুন নাম হবে মেহেরজান। বাপজান? হ্যাঁ মা, তুমি মনের দিক থেকে যদি পুরো প্রস্তুত হও, তবে আমি আয়োজন করি। আর হ্যাঁ, করিম কি বলে? ও রাজি বাপজান। আপনি কথা বলে দেখুন। বেশ, আমি চললাম। আমি খুব শীঘ্রই আয়োজন করব। চলি তাহলে মা। মা মেহের, একটা কথা। তোমার কাকার মেয়ের কাল বিবাহ। বামুন বুড়ি এইমাত্র খবর দিল। সরলার বিয়ে? কিন্তু আমার তো তারা আজ কেউ নয় বাপজান। আমি তো অচ্ছুত। জানি, কিন্তু আমার বক্তব্য তা নয়। কাল সরলা যখন তালতড়ির মাঠ পার হবে, তখন মধুমোল্লা লুটপাট চালাতে পারে। তাই তুমি... আমি কি করতে পারি বাপজান? দেখো, আমি হবির খাঁ। এখানে আমার উপরে কথা বলে এমন কেউ নেই। সেই বলেই তোমাকে আমি উদ্ধার করেছি। আমি চাই তুমি ওই রাতে তালতড়ির মাঠে আমার কিছু লোক নিয়ে মধুমোল্লাকে বাধা দাও। কিন্তু মধুমোল্লা আমার কথা মানবে কেন? মানবে, তোমাকে মানবে। তোমাকে আমি অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক দেব। মধুমোল্লা ওটা দেখলেই বুঝবে যে তুমি কার লোক। কিন্তু তাতে লাভ? লাভ? হ্যাঁ, প্রথমত অসহায়কে বাঁচানো, আর তার দূরবর্তী অভিপ্রায় মানবতাকে রক্ষা করা। মা, আর আপনি? আমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি আগামীকাল প্রস্তুত থাকবে, এটা আমার আদেশ বলতে পারো। বেশ, তাই করব বাপজান। টানা যায়, থামো, তাহলে এই লাঠির ঘায়ে মাথা দু ফাঁক করে দেব। সব কেড়ে নিবি, সব যা আছে সব। একটা কেউ যেন পালাতে না পারে, কেউ না। আগের বার সব ফসকে গিয়েছিল। এবার আর ছাড়ছি না। সব দে,
দে, সব কেড়ে নিবি। ছেড়ে দে। দাও বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আমার মেয়ের কোনো ক্ষতি করো না বাবা, আমি হাত জোড় করে মিনতি করছি। নাকে কেঁদে কোনো লাভ হবে না। আগের বার হবির খা বাঁচিয়েছে, এবার কে বাঁচাবে? সরো বলছি, সরে যাও, সমস্ত গয়না খুলে নিবি। খবরদার, থামো সব, বন্ধ করো লুটপাট। কে? কার তো স্পর্ধা? আমাকে চিনবে এই বর্ষার ফলক দেখে। কে? হবির খান লোক? আবার এভাবে বারবার আমার ব্যবসা মাটি করছো কেন? শোনো, যদি ভালো চাও তো চলে যাও। হ্যাঁ মা, যাচ্ছি। চল, এবারেও হলো না আমাদের। চল। বোন, তোর ভয় নেই, আর কেউ কিছু নেবে না। তোর জন্য আমি তাঁর আশ্রয় নিয়ে এসেছি, যিনি সকলকে আশ্রয় দেন, যিনি কারো জাত বিচার করেন না। কাকা, তোমাকে প্রণাম। না, ভয় করো না, তোমার পা ছোঁবো না। এখন একে ঘরে নিয়ে যাও কাকা, সরলাকে কিচ্ছুতে অস্পৃশ্য করেনি। আর হ্যাঁ, কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রে মানুষ হয়েছি, অনেক ঋণে জর্জরিত ছিলাম। আজ এমন করে ঋণটা শোধ করতে পারবো ভাবিনি। কমলা? ও কাকা, আমি কমলা নই, আজ আমি মেহেরজান। তবে আমার বোনটি যদি কখনো দুঃখে পড়ে, এই মুসলমান দিদি তাকে রক্ষা করবে। ঈশ্বরকে ধন্যবাদ, তোমার মেয়েকে আর নিরাশ্রয় হয়ে মুসলমান হতে হলো না। কমলা, আমি... যাও কাকা, সরলাকে নিয়ে যাও ওর নতুন বাড়িতে। ভালো থাকিস রে বোন, ভালো থাকিস। আমি চললাম রে বোন, আমি চললাম।